ভারত থেকে বাংলাদেশে পুশব্যাক বেড়েই চলেছে। ভারতে অবৈধভাবে বসবাসের অভিযোগে ধরা পড়া ব্যক্তিদের কোনো প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া ছাড়াই সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে দিচ্ছে ভারতীয় কর্তৃপক্ষ। আর এই পদ্ধতি সীমান্তে রূপ নিচ্ছে এক নতুন সংকটের। ভারতের মানবাধিকার কর্মী কিরিটি রায় বলেন, আইন অনুযায়ী বিদেশিকে গ্রেপ্তারের পর ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করতে হয়, মামলা চলতে থাকে, সাজা হলে এরপর দেশে ফেরানোর প্রক্রিয়া। কিন্তু এখন ভারতীয় প্রশাসন যা করছে তা পুরোপুরি সংবিধান বিরোধী। সীমান্তে এই পুশব্যাক পদ্ধতির কোনো আইনি স্বীকৃতি নেই। ভারতের সংবিধান ও বিদেশি আইন অনুযায়ী যে কোনো বিদেশিকে আদালতের নির্দেশনা ছাড়া ফেরত পাঠানো অবৈধ। কিন্তু সম্প্রতি ভারতের গুজরাট ও রাজস্থানে বাংলাদেশি সন্দেহে আটক করা 1000-এরও বেশি লোক, যাদের মধ্যে অনেককে বিশেষ বিমানে ত্রিপুরা হয়ে বাংলাদেশে পাঠানো হয়েছে। শুধু রাজস্থানেই প্রথম দফায় 148 জনকে বিমানে করে নিয়ে আসা হয় আগরতলায়। এরপর পুশব্যাকের চেষ্টাও হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্ত দিয়ে। অনেককেই পুশব্যাক করা হচ্ছে আদালতের মুখোমুখি না করেই। যারা সাজা খেটেছেন তারাও মাসের পর মাস জেলে পড়ে থাকছেন শুধু পরিচয় যাচাইয়ের জটিলতায়। গুজরাট পুলিশের এক কর্মকর্তা জানান, গ্রেপ্তারকৃতদের আমরা জয়েন্ট ইন্টারোগেশন সেলে পাঠাচ্ছি। বাংলাদেশি বলে নিশ্চিত হলে ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে অপ্রাপ্তবয়স্ক বা পাচারের শিকার হওয়া নারীদের অনেক ক্ষেত্রে মানবিক দিক বিবেচনায় নিয়ে বাংলাদেশে ফিরিয়ে দিয়ে থাকে বিএসএফ। এই পদ্ধতির অবশ্য আনুষ্ঠানিক স্বীকৃতি রয়েছে। মানবাধিকার সংস্থা মাসুম বলছে, ভারতীয় সংবিধানে বিদেশিদেরও ন্যায্য বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করা হয়েছে, অথচ গুজরাট, রাজস্থান কিংবা উত্তরপ্রদেশে সে অধিকার লঙ্ঘিত হচ্ছে প্রতিনিয়ত। এমন অনেক বন্দী রয়েছেন যাদের পরিচয় নিশ্চিত না হওয়ায় দেশে ফিরতে পারছেন না। তাদের জান খালাস কয়েদি বলেই ডাকে জেলা প্রশাসন। সীমান্তে আইনি প্রক্রিয়া না মেনে যে পুশব্যাক চলছে তা শুধু আন্তর্জাতিক মানবাধিকার নয়, দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককেও প্রশ্নের মুখে ফেলছে। এখন প্রশ্ন উঠেছে, এটা কি শুধুই নিরাপত্তার খাতিরে, নাকি এর আড়ালে আছে কোনো নতুন রাজনৈতিক উদ্দেশ্য? ঢাকা এক্সপ্রেস নিউজ ডেস্ক।